لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে জুম্মার দিনে বাংলায় খুতবা পড়া যাবে কি না। জুম্মার দিনে যে আমরা নামাজ পড়াই বা খুতবা যখন পাঠ করি, আরবিতে খুতবা পাঠ করি, সেই খুতবাটা বাংলায় পড়া যাবে কি না, এর জবাব ইনশাল্লাহ পরিবেশন করা হবে। তো বর্তমান সময়ে 72 দলের যে সমস্ত ফেরকার আলেম ওলামা বেরিয়েছে এবং তাদের কিছু অনুসারী সাধারণ মানুষ, তারাও তাদেরকে প্রাধান্য দিয়েছে। তো আরবি ছাড়া বাংলায় খুতবা দেওয়া যাবে কিনা। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু শেখ শায়েক, ক্ষতি সম্পন্ন শায়েক যারা বেরিয়েছে, এরা মানুষের ক্ষতি করার জন্যই বেরিয়েছে। তো এখানে সাধারণ মানুষ এরা তাদেরকে প্রশ্ন করে না যে তুমি নিজে নিজে মন গড়া কথা বলছো কেন। আজীবন ধরে আরবি খুতবা চলে, এখন বাংলায় খুতবা যে ভাষা, যেখানে যে ভাষা সেই ভাষায় খুতবা দিতে হবে, এরকম ফতোয়া কেন তুমি বললে। তো এই রকম সাধারণ মানুষ সেগুলো প্রশ্ন করে না। তো এই সাধারণ মানুষগুলো কারা? যারা ওই সমস্ত আলেমদের কথা শুনে যারা প্রাধান্য দিচ্ছে, ওই সমস্ত সাধারণ মানুষ কারা? যারা ডাক্তার, মাস্টার, যারা বেনামাজি বা 50 বছরে নামাজ কাজা, 50 বছর থেকে নামাজি ধরেছে, ওই সমস্ত মানুষ, এরা ওই আহলে হাদিস লামাজের দিকে সাপোর্ট করছে। তো এরা কি এদের মধ্যে অনেকে গ্রুপ লোনের মধ্যে যুক্ত, কেউ মহিলা সমিতির মধ্যে যুক্ত, কেউ সুদে যুক্ত, কেউ বিভিন্ন একটা ক্যাচালের মধ্যে যুক্ত হয়ে আছে। এই সমস্ত মানুষ এরা চেষ্টা করছে যে না, যে আমরা আহলে হাদিসের মত অনুযায়ী চলবো, কারণ তারা কম আমলের কথা বলে বা কমের কথা বলে যে ইমানগুলো নষ্ট করার লেগেছে। এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে না যে এত গুনাহ কি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা ওদেরকে সাপোর্ট করি। তো আল্লাহ আমাদের মাফ করবে কি করে, সেই উপায় আমরা খুঁজে বাইর করি না। তো আজ যদি আমরা ওই সমস্ত ফতোয়াগুলো যদি মেনে নিই, তাহলে ইমান তো আমাদের এমনিতেই গিয়েছে, কিন্তু আরও বেশি করে যাবে। তো আজ আমি প্রত্যেককে বলবো ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং প্রত্যেককে বলবো যে একটি করে লাইক আপনারা অবশ্যই করবেন, আর বক্তব্যটা পুরো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। তো আজ আমি বাংলাদেশে কিছু আলেম ওলামা, এরা নিজেকে শায়েক দাবি করে, তাদের কিছু কিতাব লেখা হয়েছে, যেমন সালাতুর রসুল এবং জাল হাদিসের কবলে রসুলুল্লাহ নামাজ। তারপরে জাকির নায়েকের একটা বই আছে, জাকিরের লেকচার সমগ্র। তো এই সমস্ত কিছু কিছু কিতাবের মধ্যে লেখা হয়েছে যে জুম্মার খুতবা যে আরবিতে দেওয়া হয়, সেটা যে কোনো ভাষায় দেওয়া যাবে। তো এখানে নিজে মন গড়া দেওয়া যাবে বলে ফতোয়া দিলে তো হবে না, সেটা দলিল দেখাতে হবে যে বাংলা ভাষায় যে খুতবা দেওয়া যাবে, তার দলিল পেশ করতে হবে কি হবে না, পেশ করতে হবে। কিন্তু আজ আমি আপনাদের কাছে যে জবাব আমি দিতে চাই, যে আরবি ভাষা ছাড়া বাংলা ভাষায় খুতবা দেওয়া চলবে না। এই সম্পর্কে যে দলিলগুলো আমি আপনাদের কাছে বলবো, সেটা হলো ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিস সংখ্যা 5324 নম্বর হাদিস, আল মৌজুমুল কাবির হাদিস সংখ্যা 9548, মাজমাউল জাওঈদ হাদিস 3164 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বললেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুতবা অন্যান্য দিনে জোহরের 2 রাকাতে নামাজে স্থলভিত্তিক করা হয়েছে। ইমাম তাবারানি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, যে ব্যক্তি জুম্মা খুতবা পাবে তার জন্য জুম্মার সালাত হলো 2 রাকাত।
এবং আর যে খুতবা পাবে না সে যেন 4 রাকাত পড়ে নেয়। এই হাদিসের মান সম্পর্কে বলা হয়েছে অসংখ্য সাহাবাই কিরামেরা যে শিষ্য হযরত সাঈদ ইবনে জুবাইর বর্ণনা করে জুম্মার নামাজ 4 রাকাত ফরজ হতো, কিন্তু খুতবাকে 2 রাকাত স্থির করা হয়েছে। এই রকম আর একজন তাবি হাদিসের মধ্যে বলেছেন, বিখ্যাত তাবি হযরত সিহাব জহুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করে যে আমাদের কাছে হাদিস পৌঁছেছে যে খুতবা ছাড়া জুম্মা নেই, আর যদি জুম্মা না হয় তাহলে জোহরের 4 রাকাত পড়তে হবে। আর একজন বিখ্যাত তাবি তিনি বলেছেন যে তাবি জুবাইর ইবনে আদি রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় একজন ইমাম খুতবা পড়ার জুম্মা 2 রাকাত আদায় করলেন, তাবি ইমাম জায়হাক 4 রাকাত জোহর পড়লেন। তো বুঝতে পারলাম যে জুম্মার নামাজের খুতবা জোহরের 2 রাকাত কি রয়েছে, তাই ওকে ওয়াজ নসিহত বক্তব্য মনে করা কোনো সুযোগ নেই। এই বিষয়ে আরেকটা হাদিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সুনানুল কুবরা এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বললেন যে হযরত সাঈদ ইবনে জুবাইর তিনি বললেন যে জুম্মার নামাজ 4 রাকাত ছিল, কিন্তু খুতবাকে 2 রাকাত করা হয়েছে, তাই খুতবাকে হেই করে দেখানো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে জুম্মার খুতবা হয়, এই খুতবার কি যে শোনা প্রয়োজন, এই জন্য খুতবা শোনা ওয়াজিব বলা হয়েছে। খুতবা কি শুনতে হবে, খুতবার মধ্যে 2 রাকাত নামাজ ভরা আছে। তো এবার আমরা দেখব 4 মাযহাবের ইমামদের কি মত, কারণ আমরা মাযহাবের অনুসারী। হাদিসে তো বুঝতে পারলেন যে জুম্মা খুতবা যখন হয় এতে 2 রাকাত ভরা আছে, আর 2 রাকাত আমরা ফরজ আদায় করি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে জুম্মার খুতবা আমাদের তাহলে এখানে আরবিতে হবে না বাংলায় হবে, এই সম্পর্কে এবার 4 মাযহাবের ইমাম কি বলছে আমরা সেটা শুনবো। আর জুম্মার খুতবার কি ফজিলত সেটা তো আপনারা বুঝতে পারলেন। হানাফি মাযহাবের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরবি ভাষায় খুতবা দেওয়া সমর্থন থাকতে অন্য ভাষায় খুতবা দেওয়া মাকরুহ তাহরিমি। তাহলে এখানে আরবি ভাষায় যদি মানুষ সমর্থিত থাকে, অন্য ভাষায় খুতবা দেওয়া মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এই মতকে সমর্থন দিয়েছেন, এবং হানাফি মাযহাবে অনেক কিতাবে বিশিষ্ট উল্লেখ আছে। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য আলেম হলো ইমাম সারাকসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছে আল মাবসুত কিতাবের মধ্যে তিনি বর্ণনা করলেন যে ইমামে আজমের মতে ফার্সিতে নামাজ পড়া বৈধ, সাহেবাইন মতে মাকরুহ, কিন্তু আরও ভালো করে আরবি পড়তে জানা থাকলে নামাজ বৈধ হবে না। তেমনভাবে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বে তাশাহুদ ফার্সিতে পড়ে, ইমাম জুম্মা খুতবা ফার্সিতে দেয়, তবে জায়েজ হবে না। তাহলে আমরা বুঝেছি যে ফার্সিতে নামাজ পড়া জায়েজ নেই, তেমনি খুতবাও জায়েজ নেই। আর এই খতিব ইমাম কি পাওয়া দুষ্কর দেখে দেখে আরবি খুতবা পড়তে পারবে না। তার ফতোয়ায় তাতিয়া খানিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন, এবং এখানে বলা হয়েছে ইমামে আজম এবং সাহেবাইনের ইখতিলাফপূর্ণ মাসালা বর্ণনার পর বলা যায় যে যদি মুসল্লি ইমাম সুন্দর আরবি পড়তে জানলে তার জন্য ফার্সি ভাষায় কেরাত করা মাকরুহ হবে। এবং তারপরে আরও বললেন তেমন তাশাহুদ জুম্মা খুতবা দিয়ে ইখতিলাফ সামর্থ্য থাকলে আরবি ছাড়া খুতবা বৈধ নয়। এবং ইমাম ইবনে আবেদিন শামী ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের মত তুলে ধরলেন। তিনি লিখলেন যে খুতবা হবে আরবিতে, ইমামে আজমের মতে সামর্থ্য থাকা সত্ত্বে বৈধ, কিন্তু ভাই ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ আরবি খুতবা দেওয়ার শর্ত যুক্ত করেছে। কিন্তু হ্যাঁ, আরবি পড়তে অপরগ হলে ভিন্ন কথা, তবে নামাজ শুরু বিভিন্ন ইখতিলাফ আছে। উপমহাদেশের ফকিহ তিনি লিখেছেন মুহাত্তা মালিকের ব্যাখ্যায় মুসাফফা কিতাবের মধ্যে লিখেছেন, খোলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন পরবর্তী যুগে ফোকাহ ইকরাম ওলামা ইকরাম খুতবার লক্ষ্য করে দেখা যায় যে তাদের খুতবার নিম্নোক্ত বিষয়গুলি ছিল: আল্লাহ তাআলা হামদ ও শাহাদাতাইন
তাওহীদ রিসালাত সাক্ষ্য প্রদানের কথা ছিল এবং দুরুদ তাকওয়া আদেশ পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত মুসলমানের জন্য দোয়া সকলে আরবি ভাষায় খুতবা দিতেন। গোটা মুসলিম বিশ্ব অঞ্চলে ভাষা আরবি নয়, সর্বত্র আরবি ভাষায় খুতবা দেওয়া হতো। দেহলভী মুসাফফা কিতাবের মধ্যে তিনি লিখেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাই যে মাযহাবের ইমাম তিনারা কি বলছে আপনারা বুঝতে পারছেন। তবে আল্লামা জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আরবিতে খুতবা দেওয়ার কথা, এবং হানাফি আলেম মৌলানা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ তিনিও বলেছেন যে আরবিতে মাজমুআতুল ফতোয়ার মধ্যে আরবি ছাড়া বাংলায় খুতবা দেওয়া চলবে না। শাফি মাযহাবের ইমাম শাফি মাযহাবে বিখ্যাত ইমাম নবাবী রহমাতুল্লাহ বলে জুম্মা খুতবা আরবিতে হয় শর্ত। তাহলে এখানে হাফিজুল হাদিস আল্লামা হাজা হাইতামি তিনি বলেছেন আরবি ভাষায় খুতবা দেওয়াটা শুদ্ধ, কোনো ভাষায় আরবি ছাড়া কোনো ভাষায় দেওয়া চলবে না। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং শাফি মাযহাবের জুম্মা খুতবা শাফি মাযহাব বিশুদ্ধমাত্র জুম্মা খুতবা আরবিতে হওয়া শর্ত আল্লামা দিমাআতি আশ-শাফি রহমাতুল্লাহ বলেছেন, এবং জুম্মা পঞ্চম শর্ত খুতবা আরবিতে হবে। এবং হাম্বালি মাযহাবের ইমাম বলেছেন যে ইমাম ইউনুস আল বুহতি হাম্বালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সমর্থন থাকা সত্ত্বেও আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া চলবে না, এবং জুম্মা খুতবা আরবিতে বৈধ কিন্তু অন্য ভাষায় বৈধ নয়। এখানে মালিকি মাযহাবের ইমাম আল্লামা দুসুকি রহমাতুল্লাহ লিখেছেন খুতবা আরবিতে হয় জরুরি কিন্তু অন্য ভাষা হলে হবে না। কিতাব মাবদাই শরে মাকানা এবং শরহে মুনতাহা এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে। প্রত্যেকটা ইমামই বলেছেন যে জুম্মার খুতবা আরবিতে হবে। আল্লামা মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ বলেন যে নামাজে আগে দুটি খুতবা হওয়া, জুম্মার সহি হওয়া শর্ত উভয়টি আরবি হওয়া, উচ্চস্বরে হওয়া ওয়াজিব। আরবি এবং উচ্চস্বরে হতে হবে। তো এই বিষয়ে ইজমায়ে উম্মাত এখানে যে ইবনে তাইমিয়া বলেছেন যে আহলে হাদিস লামাযহাবির বড় ইমাম তাইমিয়া বলেছে কেউ যদি মনে করে যে আমি চার মাযহাবে কোনোটা অনুসরণ করব না, তা বিরোধী করব, তা ভ্রান্ত নিপতিত রয়েছে। শরীয়ত অধিকাংশ মাসআলা বিশুদ্ধ হক এই চার মাযহাবে রয়েছে। তাই এখানে সুস্পষ্ট তাইমিয়া ফতোয়া আহলে হাদিসরা ভ্রান্ত তা স্পষ্ট প্রমাণিত হলো। তাহলে এখানে বোঝা গেল যে আরবি ছাড়া বাংলায় কখনো খুতবা দেওয়া চলবে না। পরিবর্তে ওলামাইগণ আল্লামা ইবনুস সালেহ বলেছে চার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ব্যতীত কারো মাযহাব অনুসরণ করা বৈধ নয়। তাই আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিলে সেটা বিদআত হবে এবং সেটা কখনোই শরীয়ত হতে পারে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আরবিতে খুতবা দেওয়া ছাড়া বাংলায় খুতবা দেওয়া জায়েজ নয়, এবং যারা বাংলায় খুতবা বা যেখানে যেটা ভাষা সেই ভাষায় খুতবা দেওয়া যারা ফতোয়া দিচ্ছে এরা হলো 72 কাতারের মাল, এদের কথা শোনা একদমই যাবে না। যারা মনে করেন যে এরা বড় আলেম, আমি বলবো যে আপনারা মূর্খ পরিচয় দিচ্ছেন, কারণ এরা বড় আলেম নয়, এরা বড় ফতোয়াবাজি, এরা হলো ইমান চোর, বড় ইমান চোর। এরা মানুষের ইমানকে লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত 72 ফেরকার আলেম ওলামা মুফতিদের হাত থেকে আমাদের প্রত্যেক হেফাজত করুক। হাক্কানি আলেম হাক্কানি পীর সমস্ত আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের দান করুক। বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।